আজ বলছি আপনি নিজেই ছুরি দিয়ে আপনি মাথায় আঘাত করেছেন। আচ্ছা আপনি বলেন, আমি আমি নিজের ছুরি দিয়ে নিজের মাথায় আঘাত কিভাবে করব? নিজের মাথায় নিজে আঘাত করলাম, পিঠে কামড় কিভাবে আমি দিলাম? আমি কি ভ্যাম্পায়ার? পিঠে আমি কিভাবে নিজেকে নিজে কামড় দিলাম? আশ্চর্য কথাবার্তা এগুলি কি মানে? এই কথাবার্তা আপনারা কেন শুনেন? একজন পাগলের নেশাখোরের কথাবার্তা। আর আপনারা সিসিটিভি প্লিজ চেক দ্য সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজ চেক করেন কে কাকে মেরেছে। আমি নিজেকে নিজে মারবো? অসংখ্য কামড়ের ছবি আমি ফেসবুকে দিয়েছি। এই কামড়গুলোকে আমি আমাকে দিয়েছি? বলেন তো, ওনাকে জিজ্ঞেস করেন ওনার আমার ঘাড় কি ঘুরে যায়? আমি কি পেছনে আমাকে আমি কামড় দিয়েছি? এই অদ্ভুত কথাগুলো আপনারা কেন শোনেন? ওনাকে বলেন যা ওনারা বলতেছে, যে কথাগুলো আপনাদেরকে বলতেছি প্রমাণ সহকারে বলতেছি, আপনাদেরকে সাথে নিয়ে আমি যেখানে মুভ করতেছি সাংবাদিককে সাথে নিয়ে মুভ করতেছি এবং আপনাদেরকে প্রত্যেকটা কথা প্রমাণ দিচ্ছি। যেটার প্রমাণ দিতে পারছি না সেটার আমি নাম অভিযোগও করছি না বা ওরভাবে বলছিও না, কারণ আমার কাছে প্রমাণ আপাতত নাই। আপনারা ওনাকেও সেম একই কথা বলেন যে আপনি যে কথা বলতেছেন সেটা প্রমাণ দেন। ওনারা তো প্রমাণ দিতে পারছে না, ওনারা খালি আমাকে নিয়ে বানোয়াট কথা বলছে। আপনারা জানেন হাসান আরিফ লয়ার, উনি সারাক্ষণ সত্যিকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্যি বানায় লয়ার। এটা ওনার ওয়াইফের কথা। বলেন আপনি কিসের মুখোশ উন্মোচন করতে চাচ্ছেন? হাসান আরিফের কুকীর্তি, কিন্তু কুকীর্তির মুখোশ যে উন্মোচন করবো, আমার কাছে যে ল্যাপটপ গুলো, 4টা ল্যাপটপ ছিল আর যে ফোন গুলো ছিল সেগুলোতে আমি দিতে পারতেছি না। এখন এগুলো নিয়ে কথা বলা তো একটা মানে অফেন্সের মধ্যে আমি পড়ে যাব। আপনি রমনা থানায় একটি মামলা করেছেন। জি, সেই মামলাতে কিন্তু অগ্রগতি কেমন দেখছেন? কিছুই না ভাইয়া, প্রথমে বলছি। কোনো স্টেপ নেয় নাই, এখনো কোনো স্টেপ নেয় না। আচ্ছা, ওনার কুকীর্তি কথা বলেছেন, এর মধ্যে কি কি আছে? এটা আমি আসলে এখন না বলি। আমি কিছু ডকুমেন্টস আগে কালেক্ট করি, আমার ওই ফেসবুকটা ওরা ওদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আমি কিছু ডকুমেন্টস আগে আপনাদেরকে দেই, তারপরে অবশ্যই আমি এটা নিয়ে কথা বলবো। আজকে বলতে পারছি না, কালকে অবশ্যই বলতে পারবো। আমার বাচ্চাটা আপনারা একটু বোঝেন। আমি যদি এখন এই কথাগুলো বলতে যাই, আমার ছোট বাচ্চাকে ওরা মেরে ফেলতে পারে। ওদের কোনো বিশ্বাস নাই। মাইরিনকে কিন্তু একটা নোংরা প্রস্তাব দিয়েছে, এটা আমি কিন্তু রমনা থানায় বসে বলছিলাম, ওটা আমি আর নিতে চাই না মুখে। আমি কিন্তু মাইরিনকে আমার হাত থেকে ছাড়ি নাই। ভুল করছে এই বাচ্চাটাকে একটু স্টাফদের কাছে রেখে, আমার মাইরিন যেহেতু এডিএসডি সাফার করতেছে, আমি হচ্ছে মাইরিনকে নিয়ে ঢাকা ক্লাবে গিয়েছি। এই বাচ্চাটাকে যেহেতু আমি কাছে নেই, বাচ্চাটাকে বাসা থেকে নিয়ে আটকায় রাখছে। তাহলে এখন আমি বলেন, এখন যদি আমি একটা কিছু বলি, আজকে আমার মান ওদের কাছে কোনো কিছু মূল্য নাই। ওরা ওদের নিজেদের জন্য সবকিছু করতে পারে, এরকম ক্রিমিনাল মাইন্ডেড ওরা। আমার সমস্ত কিছু এরকম পাবলিক করে দিছে। আমার বাচ্চাকে আটকায় রাখছে, আমার বাচ্চাকে যে মেরে ফেলবে না সেটা নিশ্চয়তা কে দিবে বলেন? আমার বাচ্চার নিরাপত্তার জন্য আমি এখন একটু চুপ থাকতেছি। আমাকে প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন। তোমার পপুলারিটি বেশি না আমার পপুলারিটি বেশি? আমি তো বুঝতেছি না আমার কিসের পপুলারিটি। আরে এক্স্যাক্টলি শত্রুতা কেন সৃষ্টি হলো? শত্রুতার সৃষ্টি হলো যে তারা চায় না আমি তাদের সম্পর্কে তাদের যে মুখোশটা সেটা আমি খুলে ফেলি, কারণ সেটা এখন উপদেশটা। তার মুখোশটা যদি আমি না খুলে ফেলি, কারণ তো সব এভিডেন্স সে নিয়ে গেছে। তারা যে কোনো ভাবে আমাকে আটকে রাখতে চায়। এই তথ্যগুলো আমার একতরফা না শুনে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, কাইন্ডলি তাদের কাছ থেকে জানেন যে এই মেয়েটা যা যা বলছে এটা সত্যতা এখন কি কি। আপনি আসলে কি চান? আমি 12 নম্বরের বাসাতে আইসোলেটেড। তারা মনে করেছে আওয়ামী লীগ আমাকে মেরে ফেলবে, তো তারা কোনোভাবে আমার সাথে আর ওই আন্দোলন সময়কালীন সময়টাতে আমার সাথে যোগাযোগ রাখে নাই।